الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে। কে বলছেন? কার কথা? কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বদকাররা সব সময় জাহান্নামের ভিতরে থাকে। নেককার হতে রাজি আছেন তো? নেককার হতে রাজি আছেন? এই জমিনে একটা দল মানুষকে নেককার বানায়, যাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কোরআনের সিলেবাস। ঠিক না বেটি? প্রথমে হলো কোরআন অধ্যয়ন, প্রথম কি? 2 নম্বর হাদিস অধ্যয়ন, 3 নম্বর ইসলামী সাহিত্য, 4 নম্বর নামাজ, 5 নম্বর দাওয়াত। এই যে আজকে আপনাদেরকে নিয়ে দাওয়াতে বসছি, এই কাজগুলো কি কোনো দলের না? আল্লাহ। জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। নেককার হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও কারা কারা রাজি। আল্লাহ হাতগুলো কবুল করুক। এগুলি 1 বছর আলু ঘাটি খায়নি, একটারও গায়ে শক্তি নাই। তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, তাকবীর বলা কি সুন্নত না নফল? তাকবীর বলা কি? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। 3 নম্বর ফরজ তাকবীর বলা। কয় নাম্বার?
জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতদিন তো খোলা মনে তাকবীরে বলতে পারি নাই, ঠিক না ঠিক? শয়তানের দৌরাত্ম গিয়েছে। জমিন যার কথা বলবো তার রাজি আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখানে বসবেন সিংহ শার্দুলের মতো, মরা মুসার মতো বসবেন না। জিন্দা দিল থাকবেন। আমাদের আল্লাহ জিন্দা, আমরাও জিন্দা। ওদের দেবতাও মরা, ওরাও মরা। দেখেন না, লক্ষ লক্ষ থাকে, কোনো আওয়াজ নাই। আর আমাদের অল্প মুসল্লি হলে সেখানে আওয়াজ আছে না নাই? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, ঠিক না ঠিক? নামাজের ভিতরে কোন তাকবীর সবচেয়ে বেশি? আল্লাহু আকবার। আল্লাহ আরো জোরে বলার তৌফিক দান করুন। দুরূদ যেটা পড়েছেন সেটা শুধু রাসূলের উপর গিয়েছে। রাসূল ছিলেন জামে রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার কাছে প্রেরিত হয়েছি। তিনি যেটা পড়তেন সেটার ভিতরে সব নবীর জন্য দুরূদ আছে। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন একটা দোয়া পড়বো যেটা সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে। রাসূল 9 বার পড়তেন দৈনিক। কয়বার? 9 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহর আসর এশাতে 3 বার। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া হবে যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো? কিসের? রোজা। আর আরেকটা দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। এখন যে দোয়াটা পড়ছি, পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কি দোয়া! একজন সাহাবী পড়েছেন, আল্লাহর ফেরেশতাদের কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বলল, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, what should we write against this dua prayer, tell us ও মাই লর্ড। আল্লাহ বলেন এই দোয়ার ফজিলত কি লিখবো? আল্লাহ বলেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহ, write it down the way my servant says I will reward him personally। লিখে রাখো, যা বলেছে আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। দোয়া করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড় তত বড় প্রশংসা করে দিলাম, আপনার সাম্রাজ্য যত বড় তত বড় প্রশংসা। আল্লাহর ক্ষমতার শেষ নাই, সাম্রাজ্যের কোনো শেষ। 12 রকমের তরকারি রেডি করেছে, খাওয়ার সুযোগ হলো না, ঠিক না ঠিক? ক্ষমতা কার? আল্লাহ। কি অসাধারণ! কোন রক্তপাত নাই, কিছুই নাই, আস্তে করে উঠে নিয়ে গেলেন। আল্লামা সাইদির সে ভবিষ্যৎবাণী, সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আসছে কিনা সময়? আল্লাহ তাআলা সাইদি সাহেবকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বড় সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। বিজয়ের আজকে 105 দিন আমরা উন্মুক্ত হয়েছি। দবির ভাই মামলা কয়টা ছিল? এখনো 14টা। তো আমরা মামলা তো ভাই, আমারও 14টা, ভাইয়েরও 14টা। কেমনে মিললো, কেমনে বুঝলাম না। মামলা যারা খায় নেই এরা ছিল ওদের 5 আটা গোলাম।
আর মামলা যারা খেয়েছে এরা ছিল আল্লাহর গোলাম। ঠিক না ঠিক? বাছাই হয়েছে কারা আল্লাহর গোলাম আর কারা শয়তানের গোলাম। আমরা কোনো মূর্তিবাদ সরকারে দেখতে চাই না। ঠিক না ঠিক? 400 কোটি টাকার মূর্তি বানিয়েছো এক বেটার। দেশটা কি তোমার বাপের ছিল? দেশের মালিক কে? জোরে বলেন। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ উচিত বিচার করেছেন। ঠিক না ঠিক? বিচার এখনো শুরু হয়নি, বিচারের কিছু নমুনা চলছে। এক একজন আলেমের পিছনে কি হারে লেগেছো। ছোট্ট হামজা বেচারা শরীরে এমনি নাই কিছু, আরো পিটায়া পুটায়া শেষ। আরেকটার তো ল্যাংটা কইরা পিটেছে। আল্লামা সাইদি সাহেবকে 13 বছর এই টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে 13 বছর রেখে দিয়েছে। 13টা বছর একটা তোষক নাই, একটা ল্যাপ নাই, একটা বালিশ নাই। জেলখানার কয়েদিরা নিজেদের কম্বল জোগাড় করে 5-7টা কম্বল একসাথে দিয়ে এই শুকনা শরীরের মানুষটাকে সেখানে শোয়াতো। আল্লাহ আমাদেরকে আপনি সুন্দরভাবে ইসলামের উপর চলার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। শুভ গাছা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন, প্রধান অতিথি গণমানুষের নেতা, সারা জীবন যিনি কোরআনী আন্দোলনকে নিজের জীবন অক্ষ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নিজের সুখ বলতে কিছুই দেখেননি, শুধু দেখেছেন কোরআনের আন্দোলন। ঠিক না ঠিক? গণমানুষের নেতা, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর, আলহাজ মাওলানা মুহাম্মদ দবিরুর রহমান হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সব কামিয়াবি তাকে দান করুন। আল্লাহ তাকে আমাদের জাতির নেতা বানিয়ে দিন। উপজেলা চেয়ারম্যান না, একটা মেম্বারও তো কোটি কোটি টাকা চুরি করছে। ঠিক না ঠিক? ওই বেটির কাজের পোলা কত কোটি টাকার মালিক? কত কোটি? 400। কিসে চড়ে? আপনারা কিসে চড়েন? সাইকেল ও হেলিকপ্টার। সাতক্ষীরাতে সাইকেল রে কয় হেলিকপ্টার। সাইকেল, কারণ সাইকেলে 3 জন উঠে, পিছে একজন, সামনে একজন, মধ্যখানে একজন। এটার নাম ছিল হেলিকপ্টার। এখন কোথায় সে হেলিকপ্টার? ওনার মূর্তির উপর পোলাপান উঠে কি করেছে সেটা আর বললাম না। কি করেছে? কারণ মূর্তির সংস্কৃতি আমরা কায়েম করতে চাই না। রাসূল এসেছেন মূর্তি ভাঙার জন্য। হিন্দুরাও এত মূর্তি বানায় নেই যত মূর্তি বানিয়েছে এই বেনি। ঠিক না ঠিক? আজানের দেশকে মূর্তি দিয়ে ভরেছো। আল্লাহ যেন তোমাদেরকে সঠিক বিচারের সম্মুখীন করে দেয়। কথা বলেছে মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী, সদস্য জাতীয় মুফাসসির পরিষদ। ভালো করে পড়াশোনা করবা, উচ্চারণগুলো সঠিক করবা। উচ্চারণ, কোরআনের উচ্চারণ এটা ফরজ। অনেকগুলো লাহানে জলি আছে তোমার আলোচনায়। কোথায় নোমানী? কোথায় চলে গেছে? আর যেটা বলেছো ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে, আমার কান থাকে মাহফিলে। উনি সাগরের পাড় দিয়ে যান নেই, উনি নৌকায় উঠেছেন। নৌকা ভারী হয়ে গেছে। সূরা, অনেকগুলো সূরাতে, সূরা আম্বিয়াতে আল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন। তারপরে লটারিতে ওনার নাম উঠেছে, নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পরে মাছে কি করেছে? কথা কন না কেন? তিনি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া চলে যাচ্ছিলেন। কোন নবী আল্লাহর ফয়সালা ছাড়া কোথাও যেতে পারে না। যেমন ইসলামী আন্দোলন যারা করে তারাও দেশ ছেড়ে পালিয়ে যায় না। ঠিক না ঠিক? হাজার হাজার বার মামলা খেয়েছে কিন্তু দেশ ছাড়ে নেই। ডক্টর ইউনূস মাঝে মধ্যে একটু ভালো কথা বলে। সে কয় যে পাকিস্তানের দালাল দ্বারা কেউ পাকিস্তান যায়নি, ওরা সব ভারতে গিয়ে উঠছে। তার মানে ভারতীয় ওদের আসল দেশ। এখানে আসছে চুরি ডাকাতি করার জন্য, এখানে আসছে জনগণের ভোটের অধিকার নষ্ট করার জন্য। হাজার হাজার কোটি টাকা তাদের পেটে আছে না নাই? বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না, মনে রাখবেন। হারাম খাইছে যে মরছে সে, দুনিয়াও শেষ, আখেরাত। আমাদের মাসুম বিল্লাহ অনেক দীর্ঘ সময় কথা বলেছে। আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুন। তৃতীয় বক্তা, এগুলো না লিখলেই হয়, শুধু বক্তা দিলেই হয়। আর আমরা তো বক্তা না, দায়ী দিবেন, দায়ী। এটা সাধারণ মানুষের পোস্টার হতে পারে, কিন্তু জামাত ইসলামের লোকদের এরকম পোস্টার না হয় ভালো। দায়ী ইলাল্লাহ,
বক্তা তক্তা। বাংলাদেশের বহু বক্তা নামাজও পড়ে না, বহু বক্তা স্টেজে উঠে নাচে, আছে না? এগুলো বক্তা ভক্তা। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। আমরা দায়ী কার দিকে ডাকবো? কার দিকে? আল্লাহর দিকে। আমাদের চরিত্র হলো কোরআনের চরিত্র, আমরা অর্জন করব। আল্লাহ তৌফিক দান করো। মোহাম্মদ আব্দুল হান্নান ভাই, আহ্বানে মোহাম্মদ মোজাম্মেল হক, উপস্থাপনায় মাওলানা ইমাম হুসাইন, মোহাম্মদ ইফতেখার আলম, আর আয়োজনে আপনারা যারা অনেক ওস্তাদ সমতুল্লাহ আলেমী দিন নিচে বসে আছেন। স্টেজে উঠাতে পারলে ভালো হতো, কিন্তু বেশি উঠালে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। সেজন্য সবাইকে আর উঠানো গেল না। আগায় আসলে তুমি কই যাবে? এদিকে আগায় আসলে আমরা পাবলো হিসেবে না। আপনারা বসেন, একটু জায়গা করে দিলে ভাইদেরকে আল্লাহ আপনাকে বেহেশতে জায়গা করে দিবেন। ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আমাদের কোরআনে সবকিছু আছে না নাই? এত জামে একটা কিতাব, আল্লাহ এই কোরআনের বন্ধু আমাদেরকে বানায়া দেন। অনেক স্যার এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি তাদের পূজায়। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। আমাদের যিনি লিডার, তিনি তাদেরকে ডুবন্ত জেলেদেরকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। কারণ মানুষ হিসাবে সবার হক আছে না নাই? একজন মানুষ যদি আপনার সামনে না খেয়ে মারা যায়, আপনি মুমিন হতে পারবেন না। রাসূল বলছেন, মান আশবা নাফসাহু ওয়া জারাহু জায়ে লাইসা মুমিন। যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন হতে পারে না। 800 গ্রাম আপনাদের এই ছোট্ট থানায়। আমি শুনে অবাক হলাম। দবির ভাই বলছেন ওনার শরীরটা যেন ভালো থাকে, ওনার কণ্ঠটা যেন ভালো থাকে। 800 গ্রামের একজন করে আসলে তো ওনার অবস্থা খারাপ। দবির ভাই অনেকগুলো প্রোগ্রাম আছে, বিদায় হচ্ছেন। আপনারা বিদায় দিচ্ছেন তো? দিচ্ছেন তো না? এখনই ঢুকবে, এখনই ঢুকবে ছেলেরা, পয়সা দিবে তারপরে ওয়াজ হবে। হ্যাঁ, অনেক আগে যাকাত, আগে কি যাকাত, প্রথম সালাত, তারপরে যাকাত, এরপরে যাকাতের পরে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। আমরা কোরআনের তরতিব অনুযায়ী চলবো। আল্লাহ তৌফিক দান করুন। ছেলেরা ঢুকে যাও, আমরা কোরআনের আলোচনায় ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ। তোমরাও ঢুকো, প্রত্যেকে যতটুকু পারেন উদার হস্তে আপনাদের এই মসজিদের জন্য দান করবেন। যেহেতু মসজিদের মাহফিল, মসজিদের থেকে আলোচনা শুরু হোক। আলহামদুলিল্লাহ বলি। এই কিতাবে মসজিদের কথা আছে না নাই? কোন সূরা দিয়ে আল্লাহ শুরু করেছেন মসজিদের কথা? কোন সূরা? সূরা বাকারা 114 নাম্বার থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়? এরকম কাণ্ড হয়েছে কিনা গত 16 বছর? ঢাকা ভার্সিটির একটা মসজিদে 16 বছর আজান হয়নি। কোন মসজিদ? সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদ। 16 বছর ওখানে আজান দিতে দেয়নি। বহু মসজিদের ইমামকে নির্যাতন করা হয়েছে। ঠিক না ঠিক? পার্সোনালি আমাকে কোন মসজিদে বাংলাদেশের খুতবা দিতে দেয়া হয়নি। কথা বলবো না, ছেলেরা চুপচাপ যাবা। কথা বললে ওরে পয়সা দিবেন না, মুখ বন্ধ, হাতে কাম চলবে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়? মসজিদের লাল বাতি যেটা টাঙান, এটা নিষেধ এই হাদিসে, এই কোরআনের আলোকে টাঙাবেন না। কারণ মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়। কয় রাকাত? বুখারী মুসলিমের হাদিস, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। মসজিদে ঢুকলেই কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। যারা 2 রাকাত পড়ে না তারা যেন মসজিদে না বসে, নিষেধ করছেন রাহমাতাল লিল আলামিন। এটার জন্য কোনো সময় নেই। যখনই ঢুকবেন ফজরের সুন্নত ঘরে পড়েছেন, এরপরে ফরজ ছাড়ার কোনো নামাজ নাই, কিন্তু মসজিদে গেলে বসলে কয় রাকাত? 2 রাকাত। আসরের পরে কোনো সুন্নত নফল নেই, কিন্তু যদি মসজিদে ঢুকেন কয় রাকাত? খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন খতিব খুতবা দিতে উঠে আর কোনো নামাজ নাই, কিন্তু রাসূলের খুতবায় যখন ঢুকলেন এক সাহাবী বসে পড়লেন মসজিদে, মুআজ বিন জাবাল। রাসূল বললেন কুম সল্লি রাকাতাইন, আগে দাঁড়াও 2 রাকাত পড়ো তারপরে বসে যাও। এজন্য লাল বাতি টাঙাবেন না। যেমন একজন সূর্য ডোবার সময় ঘুম থেকে উঠলো, তার ওঠেই তার সময়, ঠিক না বা ঠিক? ফজরে কেউ তাকে ডাকে নেই, এখন সূর্য যখন লাল হয়ে গেছে তখন ঘুম থেকে উঠছে, কি করবে? কথা কর না কেন? ওই সময় নামাজ পড়বে। আবার আরেকজন যোহরের পরে ঘুমিয়েছে, সূর্য ডুবো ডুবো অবস্থায় উঠে দেখে যে আসর গেল। এরকম একবার হয়েছে সুলাইমান আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাও কোরআনে তুলে দিয়েছেন। তিনি ঘোড়ার রূপ দেখতে দেখতে সূর্য লাল হয়ে গেছে, তিনি ঘোড়াগুলোকে আনালেন, ঘোড়ার পা কেটে দিলেন। যেই ঘোড়ার জন্য আল্লাহর ফরজ তরফ হতে যাচ্ছিল, সেই ঘোড়া আর দুনিয়াতে রাখবো না। তিনি সূর্যকে বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ আপনার সূর্যকে ধরে রাখেন, আমি যেন আসরের নামাজটা আদায় করতে পারি। কারণ দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? আসরের নামাজ। আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। কেন আসরের নামাজ? রাসূল বলছেন আসরের সময় রাতের ফেরেশতারা দুনিয়ায় আসে, দিনের ফেরেশতারা বিদায় হয়। দিনের ফেরেশতা যখন যায় তখন তারা দেখে লোকটি নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতা এসে দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টাই তার নামাজে হয়ে যায়। পড়বেন তো আসর? আমাদের জাতীয় কবিকে সেলিউট দেই, কি নাম? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমরা মসজিদ মুখী হব, মসজিদে যাবে যারা জান্নাত পাবে। মসজিদে কাউকে ইনকার করবেন না। কিছু লোক আছে অমুক মসজিদে নামাজ পড়বেন না, হেমুক মসজিদে পড়বেন না, নো, সবগুলো মসজিদে নামাজ পড়বেন। পুরা উম্মার ইজমা হলো 2 দল কাফের, এক দল হলো কাদিয়ানি, আরেক দল হলো রাফিজি। রাফিজি একটাও বাংলাদেশে নাই, কাদিয়ানি যাও আছে, ওদের কোনো মসজিদ নাই। মসজিদ যে কোনো মসজিদে পড়বেন। মসজিদে নববীর কবজা নিয়েছে মিশরের মুনাফিকরা, যারা সাইয়েদনা ওসমানকে খুন করেছিল রাদিয়াল্লাহু আনহু আরদা। আবার মদিনার মুনাফিকরা তাদের সাথে হাত মিলিয়েছে, এরা মসজিদে নববীর কবজা নিয়েছে। মদিনার সাহাবায়ে কেরাম সবাই মিলে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছে, আমরা মসজিদে নববীতে এখন নামাজ পড়বো কিনা? তিনি বললেন, নামাজ পড়ো, নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না, কারণ নামাজের ভিতরে কোনো কিছু নিজের ঢুকানোর কোনো ইখতিয়ার নাই। সব কার? সব কার? হয়তো কারো রূপ একটু লম্বা, কারো একটু শর্ট, কিন্তু নিজের কিছু ঢুকানোর কোনো ক্ষমতা নামাজে নাই। নামাজ ইনট্যাক্ট। নামাজে যাবেন, আল্লাহ বলছেন ও নবী বলে দাও, যারা 5 ওয়াক্ত নামাজে যায় তাদেরকে মুমিন সার্টিফিকেট লাগায়া দাও। দ্বিতীয় বললেন, যারা 5 ওয়াক্ত নামাজে যায়, বিশ্বনবীর বুখারীর বর্ণনা, তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে সাজিয়ে দেয়। মসজিদ আছে যেখানে আমরা যাব, মসজিদের পাশে আমার কলা ঘাটি খাইতে হবে, আলু ঘাটি। আলু ঘাটি খাবেন? আলু ঘাটি দুনিয়ার শ্রেষ্ঠ তরকারি। রাসূল আলুর দাম বেশি, তোমরা 1 কেজি কিনে দিয়ে দেবো। নতুন আলু আসছে তো, আলুর সিন্ডিকেট ভাঙে ইউনূস সাহেব, বেশি কিছু আপনার কাছে আশা করি না। শুধু সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান আর্মিকে দিয়া, ঠিক না ঠিক? এই কুত্তা সিন্ডিকেটের কারণে মানুষের নাবিশ্বাস উঠে। আলু আসতেছে, নতুন আলু, দাম বাড়বে কেন? যেগুলো দাম বাড়ায় এগুলোকে পিটায় জেলখানায় ঢুকায় দেয়। জায়গায় জায়গায় শয়তানরা আছে না নাই? চাষি দাম পায় না, মধ্য শর্তভোগীরা খেয়ে যায়। যেমন আমাদের মধ্য শর্তভোগী, সবচেয়ে মধ্য শর্তভোগী ছিল ওই সরকার। আমরা কারেন্টের বিল দিছি 2 বছর, ওই বিলও খায়া চলে গেছে।
বিল জমা হয়নি। এখন কারেন্ট অফিসে যেগুলো আছে এদেরকে লাথি মেরে বের করে দেওয়া দরকার। বিল তো আমরা দিছি, তোরা ওদেরকে দিলি কেন? চোরের সাক্ষী সব, ঠিকটা বা ঠিক? আপনাদের অবস্থা দেখে আমি মোনাজাত করে দেবো। জোরে কথা বলবেন। আমি মরা মুস্তা না, আমি যেরকম কথা বললাম এর সাথে বলছি আপনার জোরে উত্তর দিবেন। একটু আল্লাহু আকবার বলেন। আরে মিয়া নিজেই তো কওনি, পাশে বৈশা দেখছেন অবস্থা, হ্যাঁ সেরাগের তলে অন্ধকার। বলতেছিল আমার বুকের দিকে তাকায় রয়েছে, কোন দিকে কি বলি। আমরা আল্লাহর কাজে সবচেয়ে বেশি সজাগ থাকবো, ঠিক আছে তো? জামাত ইসলামকে চিনেন? চিনেন? এই যে থানা আমির হয়েছে দেখছেন, ইউনিয়ন আমির কি দিয়ে হয়েছে জানেন? নামাজ 142 ওয়াক্ত থেকে 1 ওয়াক্ত কম হবে, নেতা তো দূরের কথা রোপণই হতে পারবে না। সব ছাড় দেয়া হয় কিন্তু নামাজে কোনো ছাড় নাই। কারণ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত নামাজটা ফরজ করেছেন কে? মায়ের কোলে নামাজের আদেশ করেছেন ঈসা আলাইহিস সালাম। যখন মা মরিয়মকে পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাম সহ আসতে দেখলো, ইহুদিরা বললো এটা পতিতা। এখন আমার মাকে তারা গালি দেয়। আর আল্লাহ বলেছেন আল্লাযী আহসানাত ফুরজাহা, মা মরিয়মের চেয়ে চরিত্রবান আর কেউ। একজন নবীর পরিচয় দিয়েছেন ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম। কোন নবীকে বাপের পরিচয় দেন নাই, কোন নবীকে মায়ের পরিচয় দেন নাই। একজন মাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তিনার নাম কি? মরিয়ম। যখন তিনি বাচ্চাকে নিয়ে আসলেন, কি হয়েছে? তুমি আবার কি চালাইছো এদিকে? এদিকে টেনশন থাকবে। বলছে এই মরিয়ম, তোমার আব্বাও ভালো আম্মাও ভালো, তুমি এটা আনছো কোত্থেকে? তিনি আস্তে করে বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। তিনি বলছেন আমি আব্দুল্লাহ। আমি কি? আব্দুল্লাহ। আমার কাছে কিতাব এসেছে, মাত্র 40 দিনের শিশু, কেউ বলে আরো কম, কেউ বলে আর একটু বেশি। 40 দিন। কয়দিন? 40 দিনের শিশু কথা বলছে। আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমারে নবী বানায়া দিছে। আমি যেখানেই যাই বরকতময় হই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে যখন তিনি আসবেন, তিনি যত দূরে দেখবেন তত দূর তার নিঃশ্বাস চলে যাবে। এই নিঃশ্বাসের ভিতরে কোন কাফের পড়লে গলে ছাই হয়ে যাবে। এত পাওয়ার নিয়ে আসতেছেন ঈসা আলাইহিস সালাম। তিনি বললেন, শেষে বলেন আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমার আল্লাহ বলছেন, আমাকে ওসিয়ত করেছেন আমার নিঃশ্বাস যতক্ষণ আছে আমি যেন নামাজ পড়ি এবং যাকাত দেই। পড়বেন তো নামাজ? নামাজ বেশি যে মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? এখন ঠেলাঠেলি করে, কয় তুই 20 টাকা না 8 টাকা। আপনারা কোন দিকে? আরো জোরে আমাকে জিজ্ঞেস করেন কত? 42। যখন নামাজ নিয়ে ঠেলাঠেলি লাগলো 8 আর 20, আমি হাদিস তালাশ করতে লাগলাম। তালাশ করতে করতে দেখি বেশ কয়েকজন সাহাবী 42 টাকার তারাবি পড়ত। আর এরা শুধু কমায়। হ্যাঁ, রাসূল সারা বছর কয় রাকাত পড়তেন, এটা ওনার জন্য ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনার জন্য নফলটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ওই 8 রাকাত তিনি রাতে পড়তেন না, রাতে না পড়লে দিনে সেটা কাজা করে দিতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতে 50 আয়াত পড়তেন, রুকুতে থাকতেন 50 আয়াত পরিমাণ, সেজদায় থাকতেন। আবার কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত তিনি শেষ করে দিতেন। এত সুন্দর নামাজ। নামাজ যত ভালো আপনার বরকত তত বেশি। যত লম্বা সেজদা, যত লম্বা বিপদ দূর করে দিবেন কে? এজন্য মসজিদের সাথে সম্পর্ক বেশি হবে না কম? সব নবীরা আগে কি বানিয়েছেন? মসজিদ। কি বানিয়েছেন? মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর কোনোদিন বানান নাই। তিনার 11টা রুম ছিল। কি ছিল? রুম। ওই আলোকেই হয়েছে হুজরাত।
হুজরুন, হাজরুনের বহুবচন হুজরাত, হুজরাতুন একটা রুম, হুজরাত বহু রুম, বহু রুম। মসজিদে নববীর পাশে একটা, দুইটা, তিনটা, চারটা এরকম করে রুম ছিল রাহমাতাল লিল। আর আমরা বাড়ি বানানোর জন্য পেরেশান। রাসূল বলতেন এই দুনিয়াতে যারা বিল্ডিং বানায় তাদের মতো বেকুব আর একজনও নাই। কারণ বিল্ডিং আপনি করছেন, থাকতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা। গণভবনে এখন কুত্তাও উকি দেয় না, ঠিক না? ঠিক। ভয় লাগে, কি যেন কি আছে। আমি 2 দিন সামনে গিয়ে দেখলাম, হায় হায় কি থমথমে পাপের চিহ্ন রেখে গেল সে, কিচ্ছু নাই, অভিশপ্ত। এগুলোতে যাবেন না, শরীর এমনি নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মসজিদে যাওয়ার তৌফিক দেন। যে কোনো মসজিদে গেলে শরীর কেমন লাগে? কেমন লাগে? আল্লামা ইকবাল একজন বিচারপতির সাক্ষাৎকার নিলেন। ছিলেন তো আল্লামা ইকবালকে? ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন কে? এ আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ওটাকে চেঞ্জ করেছে মোদি পাঠা এসে। আর ওদের বস্তা পচা, এটা রবীন্দ্রনাথের লেখা না। ও লিখেছে ক্যালকাটাকে উদ্দেশ্য করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওর জন্ম হয়েছে 1861, মৃত্যু হয়েছে 1941। আমাদের স্বাধীনতা হইল কবে? কবে? তো জন্মের মৃত্যুর পরে জাতীয় দিবস লিখেছে? জাতীয় সঙ্গীত কোত্থেকে পাইছো এটা? কোত্থেকে পেয়েছো এটা? আমাদের আকীদা বিরোধী। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? জমিন কার? আল্লাহ কি বাঁশি বাজায়? তুমি বাঁশি বাজাইলা কেন? এটাকে আজ থেকে 20 বছর আগে আমি একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে জাগায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায়। একটা শব্দ ঢুকে দিলে মুসলমান হয়ে গেল, ঠিক না? ঠিক। এরকম ঠাকুরের আরো কিছু আছে না নাই? আমার পরানো যাহা চায় তুমি তাই গো। শুধু আল্লাহর নাম লাগায় দেন, এটা মুসলমান হয়ে যাবে। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজন ত্রিভুবনে, তিনি ছাড়া আর কেউ নাই। 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, 100 বছর আগেও আমরা কেউ থাকবো। থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধু একজন